2025-এ বস ধামাকা হতে চলেছে, ধামাকা ধামাকা ধামাকা। হইচইয়ের মানে আমি ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছি না, যেগুলো সিনেমার পর্দায় মুক্তি পাবে, আমি এই অ্যানাউন্সমেন্টগুলোর কথা বলছি। ধামাকা কেন হতে চলেছে, আগের বছরের থাকতো, কিন্তু এবারে কিন্তু হইচইয়ের যে কন্টেন্ট, সেই কন্টেন্টেরই কিন্তু বেশ 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 জোর আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর যারা আমাকে চেনো না, আমার নাম ভাস্কর, আর তোমরা দেখছো কি পিবি ইউনিভার্স মুভি রিভিউ চ্যানেল। তো আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে হইচই আপকামিং যে সিনেমাগুলো, মানে যেটা হইচই স্টুডিও থাকতে আসবে বা এসবিএফের প্রোডাকশান হাউস থাকতে আসবে, তাদের মধ্যে বেশ কিছু কিছু বেশ ভালো ভালো কিন্তু অ্যানাউন্সমেন্টগুলো হয়েছে। তার মধ্যে ভেবে দেখুন, বিজয়নগরের হিরে, দেবের রঘু ডাকাত, আর একটা কমেডি বই যেটা আবির থাকতে চলেছে, সেইটা হচ্ছে চোর পুলিশ ডাকাত। আবারও আবিরের কিন্তু সোনাদা রূপে যে ফিরছে, যেটা ধ্রুব ব্যানার্জি তৈরি করছে, যেটা হচ্ছে যে সপ্তদিঘির গুপ্তধন। আবার আর একটা বই যেটা দেখলাম যে কুমিরডাঙ্গা। এই যে যে এতগুলো যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো এই বছর কিন্তু ভালো ওয়ার্ক করবে এবং দর্শক, ইন্ডিয়ার দর্শক, কলকাতা ওয়েস্ট বেঙ্গলের দর্শক কিন্তু এই রকমের সিনেমাগুলোই কিন্তু তারা কিন্তু দেখতে চাইছে। এবং এসবিএফ তাদের প্রোডাকশান হাউস থাকতে কিন্তু রঘু ডাকাতের মতন এত বড় একটা প্রজেক্ট তৈরি করছে। তারপরে ভেবে দেখুন বিজয়নগরের হিরে, যেটা হচ্ছে বোম্বাদা কাকাবাবু, সেটাও একটা বড় প্রজেক্ট তৈরি করছে। তারপরে আবারও আর একটা প্রজেক্ট, সেটা হচ্ছে সপ্তদিঘির গুপ্তধন, এটাও কিন্তু একটা বিশাল বড় একটা প্রজেক্ট। তাহলে ভেবে দেখুন তারা কিন্তু এবারে যে বাজেট, তাদের মেন যে একটা, তাদের প্রতি প্রত্যেকটা মানুষেরই একটা অভিযোগ কী থাকে, তারা ভয় পায়, তারা বড় বাজেটের সিনেমা তৈরি করতে পারে না। সেই ভয়টা কিন্তু 2025 সালেতে কিন্তু এসবিএফ কিন্তু এই ভয়টা কিন্তু পাচ্ছে না। এই জন্যই এত বড়। ও হ্যাঁ, আবার একেনবাবু আসছে, ভেবে দেখুন, আবার একেনবাবুটাও কিন্তু বেশ একটা বড় ক্যানভাসে কিন্তু তৈরি করছে। তারপরে গোড়া আসছে, গোড়ার যে সিরিজগুলো আমরা দেখছেন, যেরকম আমরা একেনবাবু সিরিজগুলো প্রথমে আমরা হইচইয়ের পর্দায় দেখতাম, তারপরে সিনেমার পর্দায় এলো, সেই রকমই কিন্তু এবারেও কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো কিন্তু গোড়াটাও। তো এই যে যে এতগুলো ভালো আনন্দের যে মুভিগুলো, এতগুলো একটা কমার্শিয়াল সিনেমা, কিছু রোমাঞ্চকর, কিছু অ্যাডভেঞ্চারিং যে বইগুলো, এই সিনেমাগুলো কিন্তু 2025 সালে কিন্তু এসবিএফ কিন্তু ধামাকা করবে। তো এই বিষয়গুলো, এই অ্যানাউন্সমেন্টগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো নতুন নতুন অ্যানাউন্সমেন্টগুলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।